BDIXHOST-এ আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনার BDIXHOST-এ একটি ডোমেইন অর্ডার করার পরে সেই ডোমেইনের অ্যাক্সেস করতে পারেন বা কন্ট্রোল প্যানেল পাবেন। আপনারা এখান থেকে জাস্ট ক্লায়েন্ট এরিয়াতে ক্লিক করবেন, মেনু থেকে আরকি। তারপর হচ্ছে আপনার যে ক্লায়েন্ট এরিয়াটা রয়েছে সেখানে আপনি চলে আসবেন। এখানে আসার পরে আপনি এই যে মেনু সেকশন থেকে মাই ডোমেইনস-এ ক্লিক করতে পারেন অথবা এখান থেকেও আপনি ডোমেইনস-এ ক্লিক করতে পারেন। আমি জাস্ট মেনু থেকে মাই ডোমেইনস-এ ক্লিক করব। তারপর এখানে হচ্ছে আমার ডোমেইনটা শো হচ্ছে। তারপর এটাতে আমি জাস্ট আবার ক্লিক করব। আচ্ছা, আমাদের এই যে ডোমেইনের যে ম্যানেজ পেজটা রয়েছে ওই পেজে নিয়ে আসবে। ম্যানেজ পেজে নিয়ে আসার পরে এখানে আপনি পাশে দেখতে পাচ্ছেন ম্যানেজ সেকশন। এখানে প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে ওভারভিউ। ওভারভিউটা মূলত হচ্ছে আপনার ডোমেইনের যে হচ্ছে আপনি প্রথম কত টাকা দিয়ে কিনেছেন বা আপনার ডেট কবে কিনেছেন, তারপর এটার যে রিনিউয়াল ফিটা কত বা ওইটা আপনি কত তারিখে আবার রিনিউ করতে হবে সবকিছু আপনি এই ওভারভিউতে দেখতে পারবেন। তারপর রয়েছে অটো রিনিউ। অটো রিনিউটা হচ্ছে যখন আপনার ডোমেইনের যে রিনিউয়াল ডেটটা চলে আসবে তখন এটার জন্য অটোমেটিক একটা ইনভয়েস তৈরি হয়ে যাবে। ওই ইনভয়েসটা পে করে দিলে আপনার ডোমেইনটা অটোমেটিক হচ্ছে আবার রিনিউ হয়ে যাবে। তারপর আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে নেম সার্ভার সেকশন, যেটা আপনাদের হচ্ছে মূলত মেইন দরকার, যেটার মাধ্যমে আপনি আপনার ডোমেইনটা হোস্টিং এর সাথে কানেক্ট করবেন। এখানে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন এই যে নেম সার্ভার 1, নেম সার্ভার 2। এখানে আপনি আপনার যে হোস্টিং এর নেম সার্ভারগুলো রয়েছে সেগুলো এখান থেকে সিলেক্ট করে তারপর হচ্ছে চেঞ্জ নেম সার্ভার এখানে ক্লিক করুন, তাহলে হচ্ছে আপনার ডোমেইনের নেম সার্ভারগুলো আপডেট হয়ে যাবে। তারপর রয়েছে রেজিস্টার লক, এখান থেকে আপনি এটাকে আনএবল করে রাখতে পারেন। তারপর হচ্ছে অ্যাড অনস, এখানে হচ্ছে ইমেল ফরওয়ার্ডিংটা আপনি এখানে পেয়ে যাচ্ছেন। তারপর কন্ট্যাক্ট ইনফরমেশন, এগুলো হচ্ছে আপনার ডোমেইনে যে কন্ট্যাক্ট ইনফরমেশনটা রয়েছে সেটা। সো আমি এই পেজটা দেখাবো না। তারপর হচ্ছে আপনাদের হচ্ছে প্রাইভেট নেম সার্ভার। প্রাইভেট নেম সার্ভার রয়েছে, এখানে আপনি রেজিস্টার্ড নেম সার্ভার, এখানে আপনার ডোমেইনের অধীনে আপনি যদি অন্য কোনো নেম সার্ভার তৈরি করতে চান সেটা আপনি এখান থেকে তৈরি করতে পারবেন। এখানে জাস্ট আমি যদি দেখাই NS1, তারপর হচ্ছে এখানে যে আপনার হোস্টিংয়ে যে আইপিটা থাকবে সেটা এখানে আপনি জাস্ট দিয়ে সেভ চেঞ্জে ক্লিক করবেন, তাহলে হচ্ছে আপনার নেম সার্ভারগুলো ক্রিয়েট হয়ে যাবে। তারপর হচ্ছে ইমেল ফরওয়ার্ডিংটা রয়েছে। তারপর হচ্ছে ইপিভি কোড। এই ইপিভি কোড সেকশনটা খুবই জরুরি। এটা হচ্ছে আপনার ডোমেইনের অথেন্টিকেশন কোড। এটা আপনি যদি অন্য কোথাও ট্রান্সফার করতে চান এই ইপিভি কোডটা অত্যন্ত জরুরি। তো আমি এই ডোমেইনের জাস্ট ইপিভি কোডটা আপনাদেরকে দেখাবো না। তারপর হচ্ছে আপনি পেয়ে যাবেন হচ্ছে ডিএনএস জোন ম্যানেজমেন্ট। সো এইটা নিয়ে আমরা হচ্ছে ডিটেলস একটা ভিডিও বানাবো। ওই ভিডিওতে আপনারা ডিএনএস ম্যানেজমেন্ট কিভাবে করবেন সেটা আপনাদেরকে দেখায় দিব। আজকে ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।